গাইস, দিস ইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করবো তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। এখন বাজে দুপুর 2টো নয়, এখন ব্লগ স্টার্ট করেছি। আমার স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, একটু পরেই খেতে বসবো। তো চলো আজকের মেনু কি সেটা দেখাই তোমাদের। চলো, এই যে আজকে রান্না হয়েছে পটল ভাজা, আমড়া দিয়ে টক ডাল, কলমি শাক ভাজা, আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছের ঝাল। এই আজকের মেনু। আর আছে এখানে গরম গরম ভাত, আর এটা রাত্রের তরকারি। এটা ঠান্ডা করে ফ্রিজে ঢোকাতে হবে, নাহলে তরকারি নষ্ট হয়ে যাবে। চলো আজকের মেনু। আর বাড়িতে যেহেতু কাজ চলছে, আমার মানে অসুবিধা হতে পারে ভয়েসে, তোমরা একটু মানিয়ে নেবে। তো চলো কতদিকে আজকে কতদূর ব্লগটা করতে পারি। দেখে আজ না প্রচুর রোদ উঠেছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো প্রচুর রোদ। তো চলো একটু পর আবার দেখা করছি। চলো গাইস, এখন বাজে বিকাল 5টা 1 মতো, এমতো না 5টা 1ই। আর মানে কি বলবো, কালো হয়ে এসছে পুরো মেঘে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমি বসেছিলাম পড়তে, যে কালকে বৃহস্পতিবার পুজো দিতে লেট হবে, পড়াটা বরঞ্চ করে রাখি, তাহলে আমার হিসাবে মেঘ করে এসছে থেকে দিদাবাড়িও যেতে পারিনি কালকে, তাহলে যেতে পারবো। দাঁড়াও তোমাদের মেঘটা দেখাচ্ছি। মানে যতটা মানে মেক করেছে গরমের মধ্যে রোদটাও তেমন নামে, কি পরিমাণ ঘামছি। চলো এই পাশটা থেকে মেঘটা বোঝা যাচ্ছে না। চলো এই যে আমি বসেছি। আজকে আবার 7টার সময় পড়তে যাব, পড়া আছে। এবার জানি না পড়তে যেতে পারবো কিনা, যা পরিমাণ মেঘ করেছে। অবশ্য সবে 5টা বাজে, 7টার মধ্যে বৃষ্টি থেমে যেতে পারে যদি বৃষ্টি হয়। চলো বৃষ্টি হলে ভিডিও করবো, এখনের জন্য এটা ঘুরে যদি যেতে পারতাম। এরকম মেঘের সময় দার্জিলিংয়ে উঠতে হবে। এখন কটা বাজে, 1 সেকেন্ড। এখন বাজে পুরো পাক্কা 11টা। দাঁড়াও দেখাই, এই যে পাক্কা 11টা। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। কালকে আবার তোমরা ডেলি ব্লগ পাবে। আজকের ব্লগটা বেশি বড় না, দেখি আমি যদি পারি এখনই ব্লগটা আপলোড করে দেবো। পড়তে গেছিলাম, সেই ড্রেস পরেই আছে, এখনও ড্রেস চেঞ্জ করিনি। ড্রেস চেঞ্জ করবো, খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ব্লগটা আর করিনি। আজকের ব্লগটা এইটুকুই। তোমরা সকালে ভালো থেকো। তো টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসবো। গুড নাইট।